প্রতি বছরের ন্যায় এবারও জমে উঠেছে বাঙালির ঐতিহ্যবাহী বারুণী মেলা। বসন্ত তিথিতে পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের প্রথম দিনে আড়ম্বরের সাথে পালিত হচ্ছে এ মেলা। পঞ্চগড়ের করতোয়া নদীর তীরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী বারুণী মহাস্নান উৎসব। আর এই উৎসবকে ঘিরে সপ্তাহব্যাপী আয়োজন করা হয়েছে বারুণী মেলার। মঙ্গলবার সূর্যোদয় থেকে জেলার বোদা উপজেলার করতোয়া নদীর তীরবর্তী বোয়ালমারী মেলা প্রাঙ্গণে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীদের ঢলে শুরু হয় মহাস্নান উৎসব ও পূজার্চনা। সকালে স্নান করলাম, তারপরে আমার শাশুড়ির সব আসতে ছিল, সেটা সারলাম, ঠাকুর দর্শন করলাম, বাচ্চাদের কেনাকাটা নিয়ে এখন চৈত্র মাসে মধু পূর্ণিমা এই দিনটা আমরা স্নান করি এই মন্দিরে। সবাই স্নান করেছে সকালবেলা, স্নান করে এখানে আমরা পূজা দিয়ে আমরা মেলা উপভোগ করছি। মায়ের মন্দির আসিনি, পূজা করিনি, মেলা কেনাকাটা করলি। মেলা যেভাবে লাগছে মোটামুটি ভালো লাগছে এবং এখানকার পরিবেশ খুব ভালো আছে, শান্ত পরিবেশ আছে, কোনো গন্ডগোল নাই। যেটাতে আমরা প্রতি বছরের ন্যায় আসে এখানে স্নান করি এবং এটি আমাদের আজকে যে 17 তারিখ, এটা হচ্ছে ত্রয়োদশী মধুকৃষ্ণ, যেটাকে আমরা বারুণী স্নান বলি। সেই স্নানটি আজকে এখানে হচ্ছে। রাঙামাটির কাপ্তায়ে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি উপলক্ষে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক মহাবারুণী স্নান। মঙ্গলবার ভোর থেকেই প্রাগৈতিহাসিক তীর্থস্থানে শ্রী শ্রী মাতা সীতা মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীর তীরে ঢল নামে হাজারো সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীর। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবে হাজার হাজার তীর্থযাত্রী এখানে বারুণী স্নান করতে এসেছেন। সকলের জন্য শুভকামনা রইল। মাতা সীতা মন্দির একসময় আবির্ভূত হয়েছিল, এই ঘাটে স্নান করেছিল, যার পরিপ্রেক্ষিতে এই ঐতিহাসিক তীর্থস্থানটি আমাদের তীর্থে পরিণত হয়েছে। সীতা মন্দিরের মধ্যে এসে আমার অনেক ভালো লাগছে। এটা আমাদের পূর্ণ তীর্থস্থান এবং অনেক ভক্ত সমাগম করতেছে। আপনারাও আসবেন, সবাই আসেন, সবাই দর্শন করে যান, স্নান করে যান, সকলের মঙ্গল হোক। আর সে খুব ভালো লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে। আমি যেন বারবার আসতে পারি মা সীতা মায়ের কাছে। শুনেছি এটা একটা মহাতীর্থস্থান কাপ্তায়ে সীতার ঘাট, এখানে বারুণী স্নান করতে আসছে। এখানে বারুণী স্নান করতে আসলাম, পূজা পার্বণ সব হচ্ছে, আমরা সবকিছু উপভোগ করলাম। সকল জাতিগোষ্ঠী একসঙ্গে আমরা সামনের দিকে নিয়ে যাব, সব এগিয়ে যাব। প্রতি বছরের ন্যায় এবারও নেত্রকোনায় জমে উঠেছে ঐতিহ্যবাহী বারুণী মেলা। বসন্ত তিথিতে পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের প্রথম দিনে শহরের বড়বাজার বটতলায় জমে ওঠে এই মেলা। মেলায় নানা রঙের খেলনার পসরা বসে। গুড়ের তৈরি হাতি ঘোড়ার সুস্বাদু খেলনা দিয়ে বিন্নি ধানের খই খাওয়ার জন্য ভিড় জমান ক্রেতারা। কত বছর আগের থেকে সেই মেলা চলতেছে, বিশেষ করে আমাদের বাপদাদার আমল থেকে সেই মেলা, এটা বারুণী মেলা। বাস্তবত সেটা দোল পূর্ণিমার 12 দিনের মধ্যে সেই বারুণী মেলা হয়। বারুণী মেলা পঞ্জিকাতে বারুণী মেলার কথাটা বলা আছে। কালীগঞ্জ বাজারের এই মেলাটি আমি যতদূর মনে হয় আমার যে এটার বয়স কমপক্ষে 300-400 বছরের মেলা। এটা এই মেলায় আসছি, অনেক ভালো লাগছে, ঘুরতে আসছি, ওর প্রত্যেক বছরে হয়। হরিণ, বিভিন্ন ধরনের টিয়া পাখি, একটা মুরগি। আমার এখানে এসে খুব ভালো লাগছে। এখানে অনেক খেলনা আছে এবং আমি খেলনা দেখছি এবং এখানে অনেক বাতাসা হরিণ আছে। এছাড়াও আমি এখানে ছোটবেলা থেকে আসছি। বসন্ত উৎসব হয়, তারপরে বৈশাখী মেলা হয়, পাশাপাশি চৈত্র সংক্রান্তির দিনে যে বারুণী মেলাটা হয়। তো আমরা আসলে প্রতিবারই আসি। তো এখন শিশুদেরকে নিয়ে আসছি, যে এখানে মুড়ি, খই, বাতাসা, তারপরে বিভিন্ন হাতি ঘোড়ার যে একটা ছোট ছোট খাবারের যে একটা শিশুদের আনন্দের বিষয়। মাটির অনেক জিনিসপত্র পাওয়া যায়। বট গাছতলায় প্রতি বছরেই এরকম বারুণী মেলা হয় এবং প্রচুর সমাগম হয়। এছাড়াও মেলায় আগতদের বিনোদনে বসেছে পুতুল নাচ, মোটরসাইকেল খেলা ও সার্কাস। কর্তৃপক্ষ জানিয়েছে স্নানোৎসব 3 দিন চললেও আগামী 1 সপ্তাহ ব্যাপী চলবে এ মেলা। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।